আইসিডিএস দিদিদের মোবাইলে এমডিএম চালু, কি নজরদারি হবে, সব কিছু অ্যাপে রিপোর্ট, কি আপলোড করতে হবে, সুবিধা নাকি অসুবিধা, সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রত্যেক আইসিডিএস প্রজেক্টে কিন্তু বলা হচ্ছে যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অর্থাৎ এমডিএম যে অ্যাপ সেটা কিন্তু ইনস্টল করতে বলা হচ্ছে এবং সেখানে ইন্টিগ্রেশন করবে যে পোর্শন ট্র্যাকার অ্যাপের সাথে এমডিএম যে অ্যাপ একসাথে করা হবে কম্বিনেশনভাবে। তো এখানে অনেক কিছু বিষয় রয়েছে, কি নজরদারিতে আসবে, সুবিধা থাকবে নাকি অসুবিধা হবে এর মধ্য দিয়ে আপলোডে, বা কি করতে হবে, আবারও কি চাপ বাড়ছে এই এমডিএমের মধ্য দিয়ে, সমস্ত বিষয়ে আলোচনা করব এক এক করে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক এক এক করে। তো দেখুন, বিষয়টি হচ্ছে যে প্রত্যেক আইসিডিএস প্রজেক্টে গত সরকারের সময় থেকে কিন্তু যে মোবাইল দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু এডব্লিউডব্লিউডিদের করা হয়েছিল এবং তার ভিত্তিতে প্রত্যেককে স্মার্টফোন কিনতে বলা হয়েছিল, যেখানে জিএসটি নাম্বার সহিত যে স্মার্টফোনের বিল সেটা কিন্তু প্রত্যেক প্রজেক্টে জমাও করতে বলা হয়েছিল। এবার যে নতুন বিষয় উঠে আসছে যে আপনারা জানেন যে 11টা যে অফিসিয়ালিভাবে রেজিস্টার খাতা সেটা কিন্তু সারা আস্তে আস্তে বন্ধ হচ্ছে এবং সেখানে যে পোর্শন ট্র্যাকার অ্যাপের যে চাপ সেটা কিন্তু বাড়বে। শুধুমাত্র যে 6 নম্বর রেজিস্টার অর্থাৎ যে ইমিউনাইজেশন যে খাতা বা রেজিস্টার সেটা কিন্তু আপনাদের সারতে হচ্ছে। তো এই যে এমডিএম অ্যাপ বা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সেটা কি একটু জানা যাক। তো দেখুন, বিষয়টি হচ্ছে এমডিএম হচ্ছে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাপ একটা, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের অফিসিয়াল স্মার্টফোনগুলোকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ, সুরক্ষা ও পর্যবেক্ষণ করতে পারে। যেখানে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু প্রশাসনের উপরেই থাকবে সরাসরি। সুরক্ষার জন্য সরকারি তথ্য এবং ডেটা নিরাপদ রাখা হবে এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে মোবাইলের ব্যবহার এবং কার্যক্রম কিন্তু দেখা হবে। পশ্চিমবঙ্গে পোর্শন ট্র্যাকার ব্যবহৃত প্রায় 1 লক্ষেরও বেশি আইসিডিএস যে ওয়ার্কার রয়েছেন ওনাদেরকে মোবাইলে এমডিএমের আওতায় আনার যে উদ্যোগ সেটা কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। তো যেখানে ডেটা সুরক্ষা, লোকেশন পর্যবেক্ষণ, অ্যাপ নিয়ন্ত্রণ, মোবাইল হারালে সুরক্ষা এবং রিপোর্টিং ও মনিটরিং করা হবে এই যে এমডিএম অ্যাপ সে অ্যাপের মধ্য দিয়ে। নেক্সট বলা হচ্ছে যে আইসিডিএসের মোবাইলে যে এমডিএম চালু হলে কি হতে পারে। তো দেখুন, ম্যাডামদের জন্য বলে রাখি যে এই যে এমডিএম অ্যাপ সেখানে শুধুমাত্র যে অনুমোদিত অ্যাপ ব্যবহার করতে যে বাধ্যতামূলক সেটা কিন্তু হতে পারে। অর্থাৎ আপনাদের অনেকেরই ফোনে বিভিন্ন রকমের যে অ্যাপ রয়েছে, যেখানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ রয়েছে, গেমিং বিভিন্ন অ্যাপ রয়েছে বা আরও অন্যান্য যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার কমাতে হতে পারে। অর্থাৎ যে সমস্ত অ্যাপগুলো অফিসিয়ালি কাজের জন্য ব্যবহৃত সেগুলোই কিন্তু ব্যবহারের প্রযোজ্য হবে এবং বাধ্যতামূলক করা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে পোর্শন ট্র্যাকার ও অন্যান্য অফিসিয়াল অ্যাপ ঠিকমতো চলছে কিনা সেগুলো কিন্তু দেখা হবে এবং নজরদারি করা হবে। তৃতীয়ত, মোবাইল যদি হারিয়ে যায় তাহলে দূর থেকে ডেটা লক বা মুছে দেওয়া সম্ভব হবে। এখানে ফোনের যে অবস্থান অর্থাৎ লোকেশন এবং ব্যবহার সংক্রান্ত কিছু তথ্য সেটা প্রশাসন দেখতে পারবে। তাছাড়া অনুমতি ছাড়া কিছু অ্যাপ ইনস্টল করা বন্ধ করা হতে পারে। এছাড়া ফোন ফ্যাক্টরি রিসেট করলেও পুনরায় এমডিএম চালু হতে পারে। বলা বাহুল্য একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে এমডিএম চালু করছে সেখানে আপনারা মনে রাখবেন যে এই যে আমাদের আইসিডিএস দিদিদের জন্য যে পোর্শন ট্র্যাকার অ্যাপ রয়েছে সেখানে শিশু থেকে শুরু করে মায়েদের অনেক যে আধার কার্ড বা আরও যে সমস্ত ডেটা, ফোন নাম্বার, এই সমস্ত তথ্য দেওয়া থাকে। তো এই এমডিএম অ্যাপ চালু করলে সেই সমস্ত ডেটাগুলো সুরক্ষা রাখার ব্যবস্থা করা হবে। সাথে সাথে বলে রাখি যে এই এমডিএম অ্যাপ ব্যবহার করলে আপনাদের বাকি যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে অ্যাপ সেগুলো প্রায় বন্ধ করবে
এবং এই অ্যাপ ইনস্টল করার জন্য অফিসিয়ালিভাবে বা আপনাদের প্রজেক্টে গিয়ে যে অফিস সেখানে গিয়ে আপনাদেরকে এটা ইনস্টল করতে হতে পারে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না, এই যে আইসিডিএস মোবাইলে এমডিএম যে অ্যাপ সেটা যদি ব্যবহার করা হয় বা ইনস্টল করা হয় সেক্ষেত্রে সম্ভাব্য সুবিধাগুলো আপনাদের কি কি থাকতে চলেছে। তো দেখুন বলে রাখি যে এই যে এমডিএম অ্যাপ সেখানে প্রসেন্ট টেকারের যে ডেটা সেগুলো কিন্তু বেশি সুরক্ষিত থাকবে, সরকারি তথ্য চুরি বা হারানোর ঝুঁকি কমবে, তৃতীয়ত মোবাইল নষ্ট বা সফটওয়্যার সমস্যার দ্রুত সমাধান করা যাবে এবং চতুর্থ রিপোর্টিং ও মনিটরিং আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে এই অ্যাপের মধ্য দিয়ে। তাহলে এক্ষেত্রে যে আইসিডিএস এডব্লিউডব্লিউডিদের উদ্বেগ বা যে অসুবিধা সেগুলো কি বা চালু হলে কি কি সমস্যা হতে পারে। তো দেখুন ব্যক্তিগত কিছু গোপনীয়তা থাকে, অর্থাৎ আপনার পার্সোনালি অনেক কিছু ফোন নাম্বার থাকে, আপনার ফ্যামিলি রিলেটিভ বা অনেক কিছু অ্যাপ রয়েছে যেখানে ফেসবুক, স্ন্যাপচ্যাট বা এই ধরনের আরও যে সমস্ত অ্যাপগুলো আপনারা ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম রয়েছে, এগুলো কিন্তু কী হবে না বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ব্যক্তিগত যে গোপনীয়তা সেগুলো কিন্তু উদ্বেগ রয়েছে একটা বিষয়। দ্বিতীয়ত ফোনের যে ব্যবহার সেটা কিন্তু আপনাদের সীমিত হয়ে যেতে পারে, অর্থাৎ যে ফোনটি আপনাদের অফিসিয়ালি কাজের জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র আপনারা সেই কাজেই ব্যবহার করতে পারবেন, অন্য ব্যক্তিগত কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন না। কিছু ব্যক্তিগত অ্যাপ ব্যবহার করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া লোকেশন ট্র্যাকিং নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা রয়েছে। তাছাড়া ফোনের উপর যে প্রশাসনিক নিয়ন্ত্রণ সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তো এই অসুবিধাগুলো কিন্তু আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করছে। এছাড়া কি বলা হচ্ছে না, এই যে এমডিএম সেটা অফিসিয়ালিভাবে কেন আনা হচ্ছে। তো সরকারি সূত্র অনুযায়ী মূল উদ্দেশ্য হলো এখানে যে প্রসেন্ট টেকারের তথ্য সুরক্ষা করা, ডেটা হারানো রোধ করা, রিয়েল টাইম রিপোর্টিং উন্নত করা এবং আইসিডিএস যে সরকারি স্মার্টফোনগুলোকে আরও নিরাপদভাবে রাখা এই ডিভাইসের মূল উদ্দেশ্য। তাহলে এই যে এমডিএম নিয়ে এখনও পর্যন্ত কী তথ্য উঠে আসছে। তো দেখুন এখনও পর্যন্ত এমডিএমের মাধ্যমে ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ সেটা ব্যক্তিগত চ্যাট রয়েছে, যেহেতু ব্যক্তিগত ছবি বা ব্যাংকিং সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো সরকারি নির্দেশ বা প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায়নি, অর্থাৎ যে এগুলোকে বন্ধ করা যাবে কি যাবে না এগুলো নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তথ্য উঠে আসেনি। তবে সরকারি নির্দেশিকার উপর নির্ভর করছে যে আপনাদের এই অ্যাপ ব্যবহার করলে কি কি ব্যক্তিগত বিষয়গুলো আপনারা রাখতে পারবেন, কোনগুলো পারবেন না, সেগুলো কিন্তু আপনাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্য দিয়ে বা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে সমস্ত বিষয় যেখানে এমডিএম অ্যাপ নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে কিন্তু এই তথ্যগুলো উঠে আসছে। এমডিএম অ্যাপ চালু করার ক্ষেত্রে অনেকেই দেখা গেছে বিভিন্ন প্রজেক্টে কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা বা একটা উত্তেজনা তৈরি হয়েছে দিদিমণিদের মধ্যে, যেখানে এই ফোন দেওয়াটা যে 10,000 টাকা ফোন দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের শুধুমাত্র অফিসিয়ালি কাজের মধ্যেই আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপ চালু করলে কিন্তু আর কোনোভাবেই আপনাদের ব্যক্তিগত তথ্য রাখতে পারবেন না। তবে বলে রাখি যে হোয়াটসঅ্যাপের মতো যে অ্যাপ রয়েছে সোশ্যাল মিডিয়ার, সেই অ্যাপটা হয়তো আপনাদের চালু থাকতে পারে, কারণ সেখান থেকে অনেক বিষয় যে রিপোর্ট সেগুলো কিন্তু প্রেরণ করা হয়ে থাকে। আরেকটা কথা বলে রাখি যে যেহেতু 11টি খাতা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আপনাদের এই এমডিএম অ্যাপ চালু হলে প্রসেন্ট টেকারের যে কাজের দায়িত্ব সেটা বাড়বে। তবে এখানে নেটওয়ার্কগত যে সমস্যা অনেকে প্রেজেন্ট করতে যে অসুবিধা হয় প্রসেন্ট টেকারের মধ্য দিয়ে সঠিক সময়ে সঠিকভাবে যে প্রেজেন্ট হয়নি বা বিভিন্ন যে রেজিস্টার্ড খাতাগুলো বন্ধ হচ্ছে সেখানে এই প্রসেন্ট টেকারের যে বিভিন্ন রেজিস্টারের যে কাজ সেগুলো কিন্তু আপনাদের সঠিক সময় সঠিকভাবে কিন্তু করতে হবে, যেখানে হোম ভিজিট রয়েছে, ওয়েট করা রয়েছে, তাছাড়া যে খাবারের যে তথ্য সেগুলো মিড ডে মিলের যে তথ্য সেগুলো কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে দিনের পর দিন কিন্তু আপনাদের আপলোড করতে হতে পারে। অর্থাৎ একদিকে যেমন খাতাপত্র যে কাজ কমছে, অপরদিকে ফোনের মধ্য দিয়ে কাজের চাপ কিন্তু বাড়ছে। তো এ নিয়ে অনেক আইসিডিএস দিদিমণিরা এখনও পর্যন্ত ফোন সঠিকভাবে ব্যবহার করতে পারেননি, সেক্ষেত্রে ওনাদের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে।
তবে দেখা যাক অফিসিয়ালিভাবে বিভিন্ন প্রজেক্টে যদি এই নিয়ে কোনো ট্রেনিং করায় আবারও, বা যেহেতু পোশ্চেন ট্র্যাকার অ্যাপ এবং এই যে এমডিএম অ্যাপ একসাথে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সেক্ষেত্রে যদি আরও কিছু নিত্য নতুন যদি তথ্য উঠে আসে বা যদি অ্যাপগুলোকে আরও স্ট্রং করা যায়, যেহেতু পোশ্চেন ট্র্যাকারে অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, সেগুলো যদি আরও স্ট্রং করা যায়, ডেটা যদি স্ট্রং করা হয়, তাহলে আপনাদের সুবিধা হতে পারে। তো এক্ষেত্রে পরবর্তী যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করা হবে। তো ভিডিওটি এই পর্যন্ত থাক। পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে নিয়মিত ফলো করেন বা দেখেন, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট, তথ্য, নিউজ আপনার সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।